স্বল্প সময়ের সংঘাতেই অস্থির হয়ে উঠেছিল পুরো মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ থেকে খোলাখুলি সংঘাতে রূপ নেয় দ্বন্দ্ব। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সময়েই আলোচনায় আসে ইরানের পরমাণু কর্মসূচি, যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং চীন রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের প্রধান দুটি লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করা। তবে কোনো লক্ষ্যই পুরোপুরি অর্জন করতে পারেনি তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এর স্থায়িত্ব নিয়ে এখনও সংশয় রয়েছে। এই সংঘাতে ইরানকে প্রত্যক্ষ সামরিক সহায়তা না দিলেও কূটনৈতিকভাবে পাশে থেকেছে চীন ও রাশিয়া। চীন এরই মধ্যে ইরানের সঙ্গে সামরিক আলোচনা শুরু করেছে। চীনের কিংদাও শহরে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। পরবর্তীতে চীনের জেট 10C যুদ্ধবিমান পরিদর্শনের ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং যুদ্ধবিমান সংগ্রহ করতে পারে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়াও চলছে। অর্থনৈতিকভাবে চাপে থাকা ইরান এই অস্ত্রের বিনিময়ে অর্থ না দিয়ে তেল দিয়ে লেনদেন করবে বলেও ধারণা করছেন পর্যবেক্ষকরা। যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। ইসরায়েল সহজেই ইরানের আকাশসীমা দখল করে নেয়। ইরানের বিমান ঘাঁটিতে হামলায় বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস হয়। তবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলও ক্ষতির মুখে পড়ে। এতে ইরান তার প্রতিরোধ ক্ষমতা প্রমাণ করে দেয়। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। মার্কিন হামলায় ফর্দো, ইস্পাহান ও নাতানজে আঘাত হানা হলেও ইরান দাবি করছে তাদের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন প্রযুক্তিগত সক্ষমতা তাদের অর্জিত এবং তা কেউ ধ্বংস করতে পারবে না। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা ইরান এখন নতুন করে পরমাণু অস্ত্র তৈরির পথে অগ্রসর হতে পারে। এক্ষেত্রে উত্তর কোরিয়ার মতো পারমাণবিক নিরাপত্তা বর্ম গড়তে চায় ইরান, যাতে ভবিষ্যতে আর হামলার শিকার না হতে হয়। যদিও পশ্চিমা শক্তিগুলো ইরানের উপর চাপ বাড়াচ্ছে, তবুও বিশ্লেষকরা মনে করছেন চীন রাশিয়ার সহযোগিতায় ইরান আগামী দিনে তার সামরিক দুর্বলতা কাটিয়ে উঠবে। ইসরায়েলের ভবিষ্যৎ আঘাতের সম্ভাবনা থাকলেও এবার ইরান প্রস্তুত থাকবে বলেই আশা করা হচ্ছে।